হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি জানি তোমাদের ক্লাস নিয়মিত আসতে পারছি না, সেটা নিয়ে আমি সত্যি দুঃখিত। তবে আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেমিস্টার 3 দর্শনের প্রথম অধ্যায় পাশ্চাত্য অধিবিদ্যা থেকে দ্রব্য বিষয়টি। ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখো, কোথাও স্কিপ করবে না, কারণ এটা শুধু বোঝার জন্যই নয়, তোমাদের পরীক্ষার জন্য খুবই দরকারি এবং প্রয়োজন। এবার তোমাদের 40 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং সেই প্রশ্নগুলোর সঠিকভাবে উত্তর দিতে হলে অবশ্যই বইটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে এবং ভালোভাবে বুঝে পড়তে হবে। তাহলে চলো শুরু করি। দ্রব্য কি? দ্রব্য শব্দের বাংলা মানে হলো পদার্থ বা বস্তু সমূহ। ইংরেজিতে একে বলা হচ্ছে সাবস্ট্যান্স। এই শব্দটার ল্যাটিন অর্থ হলো নিচে থাকা কিছু, মানে যার গুণ ও কর্মকে ধারণ বা আশ্রয় করে থাকে, সেটাই হলো দ্রব্য। একটা সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি একটা চিনির দানাকে দেখছো, সেটা সাদা এবং মিষ্টি। এই সাদা রং আর মিষ্টি স্বাদ হচ্ছে গুণ, কিন্তু এই গুণগুলো কোথায় আছে? চিনির দানার মধ্যেই তো আছে। তাই চিনি হলো দ্রব্য, আর সাদা রং এবং মিষ্টির স্বাদ হলো তার গুণ। দ্রব্য নিয়ে সাধারণ বা লৌকিক মতে কি বলা হয়েছে? আমরা সাধারণত যা দেখি, যা ছুঁতে পারি, যা ব্যবহার করি, তাকেই দ্রব্য বলি। যেমন গাছ, ঘর, ইট, কাঠ, জল সবই সাধারণ মানুষের চোখে দ্রব্য। এই লৌকিক মতে দ্রব্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্রব্য গুণের আধার। যেমন একটা গোলাপ ফুল সুন্দর, লাল আর সুগন্ধযুক্ত। এই লাল আর সুগন্ধ হলো গুণ, আর যেটা এই গুণগুলোকে ধারণ করছে, মানে গোলাপটা, সেটাই হলো দ্রব্য। দ্বিতীয়ত, দ্রব্য অপরিবর্তনীয় সত্তা। ধরো একটা আম গাছ কচি অবস্থায় ছোট ছিল, বড় হয়েছে, পাতা ঝরে গেছে, তবুও আমরা বলি এটা আম গাছই, কারণ গাছের গুণ বদলাচ্ছে কিন্তু গাছটা মূলত একই রয়েছে। তাই গাছটা হলো অপরিবর্তনীয় দ্রব্য। তৃতীয়ত, দ্রব্য শক্তির আধার। ধরো তুমি একটা ফুটবল খেলছো, বলটা মাঠে গড়াচ্ছে, তুমি পা দিয়ে বলটা ঠেলছো, বলের গতি হচ্ছে। এখানে বল এবং খেলোয়াড় দুটি হলো দ্রব্য। খেলোয়াড়ের শক্তি ও বলের গতি, এই দুটোই ক্রিয়া, দুটি ঘটনা দ্রব্যকে ঘিরেই ঘটছে। 4 নম্বর, দ্রব্য গুণ, ক্রিয়া, অবস্থান এবং সম্বন্ধের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। যেমন ধরো জল ঠান্ডা বা গরম হতে পারে, বয়ে যেতে পারে, আর তাতে বিদ্যুৎ তৈরি হতে পারে। আবার আমাদের তৃষ্ণাও মেটাতে পারে। এগুলো সব জলের গুণ বা ক্রিয়া, যা জল নামক দ্রব্যের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। শেষ কথাটা একটু মনে রেখো, গুণ, ক্রিয়া নিজে নিজেই থাকতে পারে না, তারা সবসময় কোনো কিছুর মধ্যেই থাকে। সেই কিছুটাই হলো দ্রব্য। বন্ধুরা, এই ছিল দ্রব্য সম্পর্কে সহজ ভাষায় আলোচনা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে পরবর্তী ক্লাসগুলি মিস না করো। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে নতুন ক্লাসে। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না।